সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো আছো? তোমাদের পড়াশোনা কেমন চলছে? আমি আশা করি তোমাদের পড়াশোনা ভালো চলছে। আর যেহেতু বছরের অনেক সময় চলে গেছে, এখন আসলে ইট ইজ হাই টাইম টু স্টাডি। ওকে, তোমরা মন প্রাণ দিয়ে পড়াশোনা করবে, নিজেকে উজাড় করে দিবে, তাহলেই ভালো ফলাফল করতে পারবে। আর সর্বোপরি মানুষের জীবনে চাওয়া থাকা উচিত যে আমি জীবনে একজন ভালো মানুষ হব। তুমি যদি একজন ভালো মানুষ হতে পারো, তাহলে তুমি যেটাই করতে পারো সেখানেই সফল হবে, এবং তুমি তোমার সন্তুষ্ট চিত্তে সুন্দর একটা জীবন পাবে। সো এই শুভকামনা নিয়ে আজকে শুরু করছি আমাদের ক্লাস। আজকে আমরা পাংচুয়েশন করব। ওকে, পাংচুয়েশন আমরা জানি ইংলিশ গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি একটা কথা বলি, কথার মধ্যে যদি সঠিক পাংচুয়েশন ব্যবহার না করি, তাহলে কি হবে? ব্যাপারটা অর্থ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, ওই যে শুনেছো তোমরা নিশ্চয়ই। আমার একটা খুব মজার এক্সাম্পল মনে পড়েছে, বলবো তোমাদের সাথে? ঠিক আছে, বলি। যদিও খুব একটা সুন্দর না, বাট তোমাদের বোঝানোর জন্য। ধরো এক জায়গায় লেখা আছে, এখানে টয়লেট করিবেন না, করিলে 50 টাকা জরিমানা। ধরো যদি এখানে টয়লেট করিবেন না কমা দিয়ে 50 টাকা জরিমানা লিখে, তাহলে অর্থ ঠিক আছে। আর যদি বলে যে এখানে টয়লেট করিবেন কমা না করিলে 50 টাকা জরিমানা, তাহলে কি হয়? অর্থটা দেখো তো। অবস্থা হয়ে যাবে এরকম যে টয়লেট করতে বলা হয়েছে, যদি কেউ না করে তাহলে তার জরিমানা হবে, তাহলে খুব খারাপ অবস্থা হবে, তাই না? সেই জন্য আমাদের বুঝতে হবে যে পাংচুয়েশনটা, প্রপার ইউজ অফ পাংচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইংলিশ গ্রামার। ওকে, আমরা কাজ করবো আজকে ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন নিয়ে। ঠিক আছে? তোমরা মনে হয় এর মাঝে বেশ কিছু প্র্যাকটিসও করেছো। তারপরে আমরা আবার নতুন করে শুরু করছি। ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটারটা আগে আসতেছে। হ্যাঁ, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স। আমরা কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ব্যবহার করব? আমরা এটাকে মজা করে কেউ কেউ বলে যে বড় হাতের অক্ষর। আসলে হাত তো দুইটাই সমান, তাই না? এই যে দেখো আমার হাত দুইটাই সমান। বড় হাতের বলে কিছু নাই, ক্যাপিটাল লেটার আর স্মল লেটার মনে রাখতে হবে আমাদেরকে। ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। তাহলে ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, আমরা কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করব? প্রথমেই আমরা জানি যে বাক্যের শুরুতে, মানে at the beginning of a sentence, বাক্যের শুরুতে, at the beginning of a sentence আমরা বাংলায় লিখলাম যে বাক্যের শুরুতে। যখন আমরা একটা সেন্টেন্স লেখা শুরু করব, সব সময় সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তারা আমি লিখলাম মাই নেম ইজ সুহান। ওকে, লিখলাম মাই নেম ইজ সুহান, এই যে ক্যাপিটাল লেটার এম। ঠিক আছে? আবার তুমি লিখো হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? ক্যাপিটাল লেটার। তাহলে আমরা যে কোনো ধরনের সেন্টেন্স লিখলে at the beginning of the sentence we use capital letters। তাহলে বাক্যের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। ওকে, এটা হচ্ছে মোস্ট কমন। তারপর কি? ইন কেস অফ প্রপার নাউন, ইন কেস অফ প্রপার নাউন, প্রপার নাউনের ক্ষেত্রে, ইন কেস অফ প্রপার নাউন। প্রপার নাউন মানে কি? নামবাচক বিশেষ্য। মানে আমরা লিখতে পারি এরকম, নামবাচক বিশেষ্যের ক্ষেত্রে, নামবাচক বিশেষ্যের ক্ষেত্রে, ইন কেস অফ প্রপার নাউন। তাহলে প্রপার নাউন কোনগুলো? প্রথমে আমরা জানি যে প্রপার নাউন কোনগুলো। প্রপার নাউন হচ্ছে name of a person, name of a person, place or a particular thing।
এগুলোকে আমরা বলি প্রপার নাউন। নেম অফ এ পারসন, প্লেস অর এ পার্টিকুলার থিং, এগুলোকে বলি আমরা প্রপার নাউন। তাহলে আমরা প্রপার নাউন বা নামবাচক বিশেষ্যের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। এক্সাম্পল লিখি, যেমন ধরো ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। দেখো, ঢাকা একটা জায়গার নাম, বাংলাদেশ আর একটা জায়গার নাম। তাহলে প্রপার নাউন বাক্যে যেখানেই আসুক শুরুতেই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। আবার হিজ নেম ওয়াজ জেরি, এই যে একজনের নাম জেরি, হিজ নেম ওয়াজ জেরি। তাহলে একজন মানুষের নাম, নেম অফ আ পারসন, তাহলে সেটাকে আমরা প্রপার নাউন ধরবো এবং প্রপার নাউন শুরু হবে ক্যাপিটাল লেটার দিয়ে। ঠিক আছে? আবার যেমন ধরো লিখলাম এরকম, মাউন্ট এভারেস্ট is the highest peak of the world. Mount Everest is the highest peak of the world. Mount Everest হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে যে দেখো, মাউন্ট এভারেস্ট একটা পর্বতের নাম, ঠিক আছে, কোনো কিছুর নাম, পার্টিকুলার কোনো একটা বস্তুর নাম। তাহলে আমরা শিখলাম যে সেন্টেন্সের শুরুতে, at the beginning of a sentence we use capital letters, as well as in case of proper noun we use capital letters. তাহলে আমরা এই দুইটা ব্যবহার শিখলাম, আরো অনেক ব্যবহার আছে, আমরা সবগুলো শিখে নিব এখনই। আবার in case of I মানে আমি, in case of I as subject, মানে সাবজেক্ট যদি I হয়, in case of I লিখে এরকম, আচ্ছা সাবজেক্ট বা কর্তা, আচ্ছা এই অংশটা আমরা না লিখলেও পারি, বাংলা লিখতে হবে না। সো ইন কেস অফ I as সাবজেক্ট, I যেখানেই আসুক ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে? ধরো ইউ, হি অ্যান্ড I আর ফ্রেন্ডস, এই যে আইটা ক্যাপিটাল লেটার, সেন্টেন্সের মাঝখানে এসেছে তবুও এটা ক্যাপিটাল লেটার হবে। তাহলে আমরা শিখলাম যে আই যখন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সবসময় আইটা ক্যাপিটাল লেটার হবে। সেন্টেন্সের শুরুতে বসুক অথবা মাঝখানে বসুক অথবা শেষে বসুক, যেখানেই বসুক আই সবসময় যখন সাবজেক্ট বোঝাবে তখন সবসময় ক্যাপিটাল লেটারে হবে। তাহলে এখানে আমরা তিনটা ব্যবহার শিখলাম। প্রথমে শিখলাম সব বাক্যের শুরুতেই ক্যাপিটাল লেটার্স হয়, তারপর শিখলাম যে প্রপার নাউনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার্স হয়, তারপর আরেকটা শিখলাম যে আই যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে তখন সেটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে হবে। ঠিক আছে? এরপরে আমরা আসি পরবর্তী রুলসে। হ্যাঁ, ধরো names of organizations, কিরকম? ধরো we read in Friendship High School. We read in Friendship High School. এই যে দেখো, এটা একটা অর্গানাইজেশন, ফ্রেন্ডশিপ হাই স্কুল। ঠিক আছে?
পুরোটা একটা অর্গানাইজেশন, ফ্রেন্ডশিপ হাই স্কুল, ফ্রেন্ডশিপ মাধ্যমিক বিদ্যালয়, তাহলে এটা একটা অর্গানাইজেশন। তাহলে অর্গানাইজেশনের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার। ধরো এরকম দ্য ইউনাইটেড নেশনস or UN works to keep peace among nations. বললাম যে the United Nations works to keep peace among nations. জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস কি করে? শান্তি বজায় রাখে, বিভিন্ন দেশের মধ্যে শান্তি বজায় রাখে। তাহলে ইউনাইটেড নেশনস আর ইউএন এটা একটা অর্গানাইজেশন। তাহলে কি হলো? ক্যাপিটাল লেটার দিয়ে হলো। তাহলে নেম অফ অর্গানাইজেশনস উইল অলওয়েজ বি ক্যাপিটাল। অর্গানাইজেশনের নামের ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তারপর নেম অফ নেশনস, জাতির নাম। নেম অফ নেশনস, যেমন ধরো এরকম লিখলাম উই আর বাংলাদেশি। এই যে বললাম আমরা বাংলাদেশি, আমরা বাঙালি জাতি, উই আর বাংলাদেশি। উই আর বাংলাদেশি মানে বাংলাদেশের মানুষকে কে বলে? বাংলাদেশি। আবার লিখলাম এরকম দ্য ব্রিটিশ are very snobbish, মানে তারা খুব নাক উঁচু স্বভাবের, ব্রিটিশরা। তাহলে যা দ্য ব্রিটিশ, ব্রিটিশ দিয়ে ব্রিটিশ ইংরেজ জাতিকে বোঝালাম। ঠিক আছে? তাহলে নেম অফ নেশনস, ইন কেস অফ দ্য নেম অফ নেশনস উই ইউজ ক্যাপিটাল লেটার্স। ঠিক আছে? তাহলে আমরা আর কোথায় কোথায় ঘুরি? Title of a book. In case of the title of a book, লিখলাম Great Expectations is a famous novel. লিখলাম গ্রেট এক্সপেকটেশনস ইজ আ ফেমাস নোভেল। গ্রেট এক্সপেকটেশন একটা বিখ্যাত নোভেল। তাহলে দেখো এই যে বইয়ের নাম গ্রেট এক্সপেকটেশনস ইজ আ ফেমাস নোভেল। ওকে? অথবা আর্টিকেলের ক্ষেত্রে হয়। ঠিক আছে? ধরো এরকম লিখলাম দ্য লিবারেশন ওয়ার অফ বেঙ্গল। একজন বই লিখছে, ধরো একটা আর্টিকেল লিখছে, তাহলে টাইটেল অফ আ বুক or an article or an article, বইয়ের নাম অথবা কোনো আর্টিকেলের নাম। ঠিক আছে? ধরো এরকম the liberation war of 1971, এটা একটা আর্টিকেল। তারকে একজন লিখছে দ্য লিবারেশন ওয়ার অফ 1971, এই যে দ্য ক্যাপিটাল লিবারেশন ওয়ার। ঠিক আছে? তাহলে এগুলো কি ক্যাপিটাল লেটার। তাহলে টাইটেল অফ এ বুক অর অ্যান আর্টিকেল। আবার আরো হইতে পারে ইন কেস অফ হিস্ট্রিক্যাল ইভেন্টস, in case of historical events, এটার উচ্চারণ আসলে হিস্টোরিক্যাল হবে না, এটার উচ্চারণ হবে হিস্ট্রিক্যাল। হিস্ট্রি সাবজেক্টের নাম হবে কি? হিস্ট্রি। তাহলে ধরো এরকম ফ্রেঞ্চ রিভলিউশন, ফ্রেঞ্চ Revolution
occurred in 1789 1789 সালে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল। তাহলে যে ফ্রেঞ্চ রিভলিউশন একটা হিস্ট্রিক্যাল ইভেন্টের নাম, দ্য ব্যাটেল অফ পলাশি, দ্য ব্যাটেল অফ পলাশি বা পলাশির যুদ্ধ, এটা একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট। তাহলে আমরা হিস্ট্রিক্যাল ইভেন্টের ক্ষেত্রেও কি ক্যাপিটাল লেটার ব্যবহার করব। ওকে, সো এই অংশগুলো মুছে দিব। আমরা এখন চলে যাব পরের রুলগুলোতে। ধরো এরকম বলতে পারি, দ্য ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপণ, ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন, ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন বা কোনো কিছু সংক্ষেপে যখন বলি আমরা তখন ক্যাপিটাল লেটার লিখলাম। তাহলে এরকম লিখতে পারি, my cousin is an MBBS, MBBS হ্যাঁ, ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি। তাহলে আবার লিখলাম ইউনিসেফ UNICEF works for children rights, তাই না? শিশু অধিকার নিয়ে কাজ করে কে? ইউনিসেফ। তাহলে এই যে দেখো শর্ট ফর্মে যখন লিখি অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপণ, অ্যাব্রিভিয়েশনকে আমরা বলতে পারি এরকম শর্ট ফর্ম, সংক্ষিপ্ত রূপ। ওকে, তাহলে মাই কাজিন ইজ এন MBBS, আবার ইউনিসেফ ইউনাইটেড নেশনস ইমার্জেন্সি ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড। তাহলে ইউনিসেফ, MBBS, যে কোনো কিছু, BA MA, আমরা শর্ট ফর্মে যেটাকে বলবো সেটা স্মল ক্যাপিটাল লেটার হবে, স্মল লেটার হবে না, ক্যাপিটাল লেটার। তাহলে এবারে নেমস of Almighty or God, names of Almighty or God, এখানে হিও হতে পারে, হি হিসেবে যদি আসে এরকম দেখো, Allah has created us, ওকে, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই যে আল্লাহ ক্যাপিটাল লেটার হলো। কিন্তু যদি আমরা সেন্টেন্সের মাঝখানে যাই, উই আর, ধরো এরকম লিখলাম যে আল্লাহ আমাদেরকে কি করেছেন? বানিয়েছেন। উই আর showered with his কি kindness, with him না with his হবে, we are showered with his kindness, আমরা তার দয়ায় কি বেঁচে আছি। we are showered with মানে তিনি আমাদেরকে একেবারে শাওয়ার করে, যেমন ভিজিয়ে দেয়, যেরকম তিনি আমাদেরকে খুব বেশি দয়া দেখান, সবচেয়ে বেশি দয়া দেখান। তাহলে we are showered with his kindness। তাহলে নেম অফ অলমাইটি অর গড, ইন দ্য নেম অফ অলমাইটি অর গড। ওকে, তারপর ইন কেস অফ ডিরেক্ট স্পিচ লিখি at the beginning of direct speech, ডিরেক্ট স্পিচের শুরুতেই বললাম এরকম
he said, comma quotation, we are going to our village home. He said we are going to our village home. এই যে দেখো we w capital, ওকে w টা ক্যাপিটাল। তাহলে আমরা এই 10টা ক্ষেত্রে at the beginning of direct speech এই 10টা ক্ষেত্রে আমরা কি ক্যাপিটাল লেটার ব্যবহার করব, ঠিক আছে? সো আমরা এই 10টা ক্ষেত্রে, ঠিক আছে, এই 10টা ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তাহলে তোমাদের কি মনে আছে কোন 10টা কথা আমরা বললাম? প্রথমেই বলেছিলাম at the beginning of a sentence, যে কোনো সেন্টেন্সের শুরুতেই আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। তারপর বলেছিলাম কি ইন কেস অফ প্রপার নাউন, প্রপার নাউনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ক্যাপিটাল লেটার ব্যবহার করব, ঠিক আছে? সো প্রপার নাউনের পর কি বলেছিলাম? কোন নেশনের নামের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার ব্যবহার করব। আবার অলমাইটি, সরি অলমাইটি অর গড, তাহলে কোন নেশনের নামের ক্ষেত্রে, কোন অর্গানাইজেশনের নামের ক্ষেত্রে, আবার আই যখন সাবজেক্ট হিসেবে আসে তখন, আবার কি অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে, অলমাইটির ক্ষেত্রে, তারপর ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, এভাবে টোটাল 10টা ক্ষেত্রে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব। সো তোমরা এই জিনিসগুলো মনোযোগ দিয়ে করবে, মোটামুটি এগুলোই ক্যাপিটাল লেটারের ইউজ। এই 10টা যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে সেন্টেন্সের কোথায় তোমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করবে সেক্ষেত্রে তোমাদেরকে প্রবলেমে পড়তে হবে না। সো আমাদের শেষ হলো ক্যাপিটাল লেটার্স। এবার আমরা পাংচুয়েশনে চলে যাব, ঠিক আছে? সো দেখি তো আমরা কোথায় কোথায় পাংচুয়েশন ব্যবহার করা যায়। ওকে, পাংচুয়েশনের মধ্যে প্রথমেই আসবে আমাদের ফুল স্টপ। Use of full stop. Use of full stop মানে এরকম use of full stop। তাহলে আমরা কোথায় কোথায় ফুল স্টপ ব্যবহার করব? after an statement, after a statement, after a statement, যে কোনো স্টেটমেন্টের পর আমরা কি করব? কি ক্যাপিটাল লেটার, সরি ফুল স্টপ ব্যবহার করব after a statement। আবার অথবা আমরা এইভাবে লিখতে পারি, আমরা কোন কোন সেন্টেন্সের পর after the end of, আচ্ছা এইভাবে লিখি, স্টেটমেন্ট না দিয়ে তোমাদেরকে একটু ঘোরা লিখি, at the end of, ধরো at the end of an assertive sentence, at the end of an assertive, তবে কি imperative, তবে কি optative sentence, okay, at the end of an assertive, imperative and optative sentence, and লিখে দিই একটা শেষে তো যেহেতু, and optative sentence। তাহলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অপারেটিভ সেন্টেন্সের কি শেষে, ধরো এক্সাম্পল লিখি এরকম, এক্সাম্পল লিখি the sun gives us heat, সূর্য আমাদেরকে তাপ দেয়। তাহলে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি হলো? ফুল স্টপ। আবার বললাম do not run in the sun, এটা একটা
ইম্পারেটিভ সেন্টেন্স, ডু নট রান ইন দ্য সান, কি রোদ্রে দৌড়াদৌড়ি করো না। আল্লাহ মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, এটা একটা অপটেটিভ সেন্টেন্স। তাহলে সব ধরনের একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অথবা একটা ইম্পারেটিভ সেন্টেন্স অথবা একটা অপটেটিভ সেন্টেন্স, সব ধরনের সেন্টেন্স, এই তিন ধরনের সেন্টেন্সের শেষে আমরা কি লিখবো? একটা ফুল স্টপ বসাবো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট রুল। আরেকটা আছে ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন, ইন কেস অফ অ্যাব্রিভিয়েশন বা সংক্ষেপণ, কোনো কিছু যখন আমরা সংক্ষেপে বলবো তখন সেক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করব। লিখলা এরকম, মাই ফাদার ইজ অ্যান MA, ঠিক আছে, মাই ফাদার ইজ অ্যান MA, MA, ওকে। The USA is a, ধরো এরকম পাওয়ারফুল কান্ট্রি লিখলাম, পাওয়ারফুল কান্ট্রি, তাহলে দা USA, দা USA। সো আমরা এই যে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে আমরা অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও ক্যাপিটাল লেটার ব্যবহার করব, আর সরি ফুল স্টপ ব্যবহার করব, আর অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স এক্ষেত্রে আমরা ফুল স্টপ ব্যবহার করব। এই হচ্ছে আমাদের ফুল স্টপের ব্যবহার। ঠিক আছে, এবার আমরা কমায় চলে যাব, ইউজ অফ কমা। তাহলে এই অংশ মুছে দিলাম। use of comma, the use of comma, কমা কোথায় কোথায় ব্যবহার করব? কমা হচ্ছে স্বল্প বিরতিতে, দেখো এরকম লিখতে পারি, to separate a list of things, to separate a list of things, to separate a list of things in the same type, ঠিক আছে, রহিম, করিম and Jabbar are brothers। দেখো রহিম, করিম and Jabbar are brothers, এই যে রহিমের পরে কমা দিলাম, রহিম, করিম, শেষেরটার আগে এন্ড বসে, ঠিক আছে, এখানে একটা কমা হতে পারতো কিন্তু শেষেরটার আগে বসবে এন্ড, ঠিক আছে। আবার লিখি এরকম, the Padma, the Meghna, the Jamuna and the Shurma are our main rivers, ঠিক আছে। তাহলে দেখো সেম টাইপ, পদ্মা, মেঘনা, যমুনা, তাহলে কি একই জিনিসের, একই রকম জিনিসের বর্ণনা যখন আসে, যখন আমরা একটা লিস্টের কথা বলবো তখন আমরা কমা ব্যবহার করব, ঠিক আছে। ইন কেস অফ আ লিস্ট অফ থিংস ইন দ্য সেম টাইপ। তারপর এরকম বলতে পারি কাউকে সম্বোধন করার ক্ষেত্রে, টু অ্যাড্রেস সামওয়ান, ওকে।
তারপরে এরকম আফিফ কাম হিয়ার, তাহলে আমি বললাম আফিফ এদিকে আসো, আফিফ কাম হিয়ার। ওকে, বুঝতে পেরেছো? আবার এরকম লিখলাম ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ অল, বন্ধুরা কেমন আছো? ডিয়ার ফ্রেন্ডস হাউ আর ইউ অল, এই যে আফিফ সম্বোধন করলাম, আফিফ বলে নাম বলে সম্বোধন করলাম, ডিয়ার ফ্রেন্ডস বন্ধুরা বলে সম্বোধন করলাম। তাহলে যখন আমরা একজনকে অ্যাড্রেস করব বা সম্বোধন করব তখন আমরা কমা ব্যবহার করব, ঠিক আছে? তারপর আফটার ইয়েস নো, আফটার ইউজিং ইয়েস নো, অথবা এরকম আমরা একটু ঘুরে যদি লিখি to separate introductory, to separate introductory, ঠিক আছে? yes, বললাম যে yes I am fine, no thanks, তাহলে yes no এগুলোকে বলে কি ইন্ট্রোডাক্টরি। তাহলে টু সেপারেট ইন্ট্রোডাক্টরি, সেন্টেন্সের থেকে যদি ইন্ট্রোডাক্টরিটাকে আলাদা করতে চাই, ইয়েস নো কে আলাদা করতে চাই, তাহলে তারপরে কমা বসাবো। In case of কি complex sentence, in case of complex sentence মানে হচ্ছে after what, after a subordinate clause, okay? In case of complex sentence আমরা এরকম লিখতে পারি if it rains we'll stay at home, বললাম যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতে থাকবো। ইন কেস অফ কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি ব্যবহার করব? কমা ব্যবহার করব, ওকে? তাহলে if it rains we will stay at home, তাহলে আমরা শিখলাম কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? কমা ব্যবহার করব, ওকে? তারপর আর কোথায় আমরা কমা ব্যবহার করতে পারি? ইন কেস অফ অথবা at the beginning of a direct speech, at the beginning of a direct speech, অথবা বিফোর কোটেশন মার্ক, এটা লিখি বিফোর কোটেশন মার্ক, কোটেশন মার্কের শুরুতে, ওকে? mother said, I am not feeling well, তাহলে দেখো mother said কমা দিলাম, কোটেশনের আগে আমরা তাহলে কমা ব্যবহার করব। এইসব ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। তাহলে প্রথমে আমরা দেখলাম যে টু সেপারেট আ লিস্ট অফ থিংস ইন দ্য সেম টাইপ, এক জাতীয় জিনিসের বর্ণনা যখন আসে তখন সেগুলোকে একটা থেকে আলাদা করার জন্য কমা ব্যবহার করব। তারপর টু অ্যাড্রেস সামওয়ান, কাউকে তুমি কোনো কিছুতে সম্বোধন করবে, নাম ধরে ডাকবে অথবা কোনো উপাধিতে ডাকবে তাকে, ঠিক আছে? কোনো কিছুতে সম্বোধন করতে গেলে আমরা কমা ব্যবহার করব। অথবা যখন আমরা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস আসে তারপর, যেমন ইয়েস নো, ওকে ওকে, এই টাইপের শব্দগুলোর পর আমরা কি করব? কমা ব্যবহার করব,
তারপর ইন কেস অফ কমপ্লেক্স সেন্টেন্স, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লজ হয়, একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজের পর কি করব, কমা ব্যবহার করব। ইফ ইট রেইনস উই উইল স্টে এট হোম। তারপর বিফোর কোটেশন মার্ক, কোটেশন মার্কের শুরুতে যখন আমরা ন্যারেশন করব, স্পিচ করব, তখন আগে কোটেশন দিব, কমা দিব, তারপর কোটেশন দিয়ে স্পিচ শুরু করব। ঠিক আছে, এসব ক্ষেত্রে আমরা কমা ব্যবহার করব। তাহলে আমরা কি কি শিখলাম আমাদের ক্লাস থেকে আজকে? ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, 10টা ব্যবহার ছিল ক্যাপিটাল লেটার্সের, সেগুলো শিখলাম। তারপর আমাদের ছিল ইউজ অফ ফুল স্টপ, 2টা ব্যবহার ছিল ফুল স্টপের। তারপর আমরা শিখেছিলাম ইউজ অফ কমা, এখানে আছে 5টা ব্যবহার, টোটাল 10 আর 2 12 আর 5 17, টোটাল আমরা 17টা রুলস শিখলাম। এই 17টা যদি আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে ধরো আমাদের পাংচুয়েশনের 50% শেখা শেষ। সো আমরা পরবর্তী ক্লাসে বাকি 50% নিয়ে ডিসকাস করব। আর তোমাদের যেগুলো শিখালাম সেগুলো তোমরা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে, তাহলে তোমরা এগুলোর সলভ করতে সমর্থ হবে। ঠিক আছে, শেষ করছি আমাদের ক্লাস। খোদা হাফিজ।